নমস্কার। আপনাদের নিশ্চয়ই মনে আছে, একদিন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বলছিলাম যে মে মাসটা ৩১টা দিন আমরা তো সকলে, সারা বিশ্বের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে থাকি। আমাদের মননে চিন্তনে সারাক্ষণ তিনি বিরাজমান। কিন্তু আমার মনে হয়, আপনাদেরও নিশ্চয়ই মনে হয় যে তিনি সব সময় আমাদের সঙ্গী। তাই নিশ্চয়ই আপনাদের মনে আছে বলেছিলাম যে আমরা কয়েকটা আসরে এই আপনাদের সঙ্গে যখন বসব, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকেই আপনাদের শোনাব। আমি পুনশ্চ কাব্য পড়তে পড়তে একটি কবিতা একদিন আবিষ্কার করি। আমার খুব ভালো লাগে। কবিতাটির নাম ছেঁড়া কাগজের ঝুড়ি। আজ আমার মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে বসে রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে করি আর এই কবিতার কথাগুলো আপনাদের শোনাই। কবিতার নাম ছেঁড়া কাগজের ঝুড়ি। বাবা এসে শুধালেন, কি করছিস শুনি? কাপড় কেন তুলিস বাক্সে? যাবি কোথায়? সুনিতার ঘর ৩ তলায়, দক্ষিণ থেকে 2 জানলা, সামনে পালঙ্ক, বিছানা লখনৌ ছিটে ঢাকা, অন্য দেওয়ালে লেখবার টেবিল, তার কোণে মায়ের ফটোগ্রাফ। তিনি গেছেন মারা। বাবার ছবি দেয়ালে ফ্রেমে জড়ানো ফুলের মালা। মেঝেতে লাল শতরঞ্চে শাড়ি, সেমিজ, ব্লাউজ, মোজা, রুমাল ছড়াছড়ি। কুকুরটা কাজ ঘেঁষে এসে লেজ নাড়ছে, খেলা দিচ্ছে কোলে থাবা তুলে। ভেবে পাচ্ছে না কিসের আয়োজন। ভয় হয় পাছে ওকে ফেলে রেখে আবার যায় কোথাও। ছোট বোন সমিতা বসে আছে হাঁটু উঁচু করে, বাইরের দিকে মুখ বাড়িয়ে। চুল বাঁধা হয়নি, চোখ দুটি রাঙা কান্নার অবসানে। চুপ করে রইল সুনিতা। মুখ নিচু করে সে কাপড় গোছায়, হাত কাঁপে। বাবা আবার বললেন, শুনি, কোথাও যাবি নাকি? সুনিতা শক্ত করে বললে, তুমি তো বলেইছ এ বাড়িতে হতে পারবে না আমার বিয়ে, আমি যাব অনুদের বাসায়। সমিতা বললে, ছি ছি দিদি, কি বলছো? বাবা বললেন, ওরা যে মানে না আমাদের মত, তবু ওদের মতই যে আমাকে মানতে হবে চিরদিন। এই বলে শুনি সেফটিফিন ভরে রাখলে লেফাফায়। দৃঢ় ওর কণ্ঠস্বর, কঠিন ওর মুখের ভাব, সংকল্প অবিচলিত। বাবা বললেন, অনিলের বাপ জাত মানে, সে কি রাজি হবে? সগর্বে বলে উঠল সুনিতা, চেনো না তুমি অনিল বাবুকে? তাঁর জোর পৌরুষে, তার মত তার নিজে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাবা চলে গেলেন ঘর থেকে। সমিতা উঠে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরলে, বেরিয়ে গেল তার সঙ্গে। বাজল দুপুরের ঘণ্টা। সকাল থেকে খাওয়া নেই সুনিতা। সমিতা একবার এসেছিল ডাকতে, বলে খাবে বন্ধুর বাড়ি গিয়ে। মা মরা মেয়ে, বাপের আদুরে। মিনতি করতে আসছিলেন তিনি। সমিতা পথ আগলিয়ে বললে, কখনো যেতে পারবে না বাবা, ও না খায় তো নাই খেলো। জানলা থেকে মুখ বাড়িয়ে দেখলে সুনিতা, এসেছে অনুদের গাড়ি। তাড়াতাড়ি চুল আঁচড়ে ব্রোচটা লাগাচ্ছে তখন কাঁধে। সমী এসে বলে, এই নাও তাদের চিঠি, বলে ফেলে দিলে ছোঁড়ে ওর কোলে। সুনিতা পড়লে চিঠিখানা, মুখ হয়ে গেল ফ্যাকাশে। বসে পড়ল তরঙ্গের উপর। চিঠিতে আছে, বাবার মত করতে পারবো নিশ্চিত বলেছিল মনে, হলো না কিছুতেই। কাজেই বাজল 1টা। শুনি চুপ করে বসে, চোখে জল নেই।
রামচরিত বললে, সে মোটো দাঁড়িয়ে অনেকক্ষণ। উনি বললে, যেতে বলে দে। কুকুরটা কাছে এসে বসে রইল চুপ করে। বাবা বুঝলেন, প্রশ্ন করলেন না, বললেন ওর মাথায় হাত বুলিয়ে, চল শুনি হোমেঙ্গাবাদ তোর মামার ওখানে। কাল বিয়ের দিন। অনেক জিদ করেছিল, হবে না বিয়ে। মা ব্যথিত হয়ে বলেছিল, থাক না। বাবা বলে, পাগল নাকি? ইলেকট্রিক বাতির মালা খাটানো হচ্ছে বাড়িতে, সমস্ত দিন বাজছে সানাই, হু হু করে উঠছে অন্যের মনটা। তখন সন্ধ্যা 7টা। শনিদের বৌবাজের বাড়ির একতলায় ডাবা হুঁকো বাঁহাতে ধরে তামাক খাচ্ছে কৈলেশ সরকার, আর তালপাতার পাখায় বাতাস চলছে ডান হাতে। বেয়ারাকে ডেকেছে পা টিপে দেবে। কালিমাখা ময়লা জাজিমে কাগজপত্র রাশ করা, জ্বলছে একটা কেরোসিন লণ্ঠন। হঠাৎ অনিল এসে উপস্থিত। কৈলেশ শোষব্যস্ত উঠে দাঁড়ালো, শিথিল কাছা কুঁচা সামলে। অনিল বললে, পার্বণীটা ভুলেছিলেন গোলেমালে, তাই এসেছি দিতে। তারপর বাদো বাদো গলায় বললে, আমি দেখে যাব তোমাদের শুনি দিদির ঘর। গেল ঘরে, খাটের ওপর রইল বসে মাথায় হাত দিয়ে। কিসের একটা বিশ্রী গন্ধ, মূর্ছিতের নিঃশ্বাসের মতো। সে গন্ধ চুলে নাকি ফুলে, নাকি শূন্য ঘরে সঞ্চিত বিজড়িত স্মৃতির বিছানায়, চৌকিতে, পর্দায়? সিগারেট ধরিয়ে টানল কিছুক্ষণ, ছুঁড়ে ফেলে দিলে জানলার বাইরে। টেবিলের নিচে থেকে ছেঁড়া কাগজে ঝুড়ি নিল কোলে তুলে, উঠল বুকের মধ্যে। দেখলে ঝুড়ি ভরা রাস রাস ছেঁড়া চিঠি, ফিকে নীল রঙের কাগজে, অনিলেরই হাতে লেখা। তার সঙ্গে টুকরো টুকরো ছেঁড়া একটা ফটোগ্রাফ, আর ছিল বছর 4 আগেকার 4টি ফুল, লাল ফিতে বাঁধা, শুকনো পানসি আর ভায়োলেট। নমস্কার। অনেক বড় কবিতা না? স্মৃতি থেকে আপনাদের শোনাতে চেষ্টা করলাম। আমার অনিতার ভীষণ ইচ্ছে আপনারা একটু সাবস্ক্রাইব করুন। আমরা তো এইসব কথাই আপনাদের শোনাবো, বিশিষ্টজনদের বিশিষ্ট রচনা। কেমন লাগছে যদি না জানান তাহলে উৎসাহ পাবো কি করে? আমার ভীষণ ভালো লেগেছিল কবিতাটা, তাই স্মৃতি থেকে আপনাদের শোনাতে চেষ্টা করলাম গল্পের মতো। আবার এরকম আরেকদিন আপনাদের শোনাবো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিছু, আর কমেন্ট করবেন কেমন লাগলো। নমস্কার।